হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি পেপার মাশরুম ফ্রাই। পেপার মাশরুম ফ্রাই যে কোনো চাইনিজ সাইড ডিশের সাথে খাওয়া যায়। এই রেসিপি রান্না করা খুব সহজ আর হেলদি খাবার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। পেপার মাশরুম তৈরি করার জন্য 200 গ্রাম ক্যানের বাটন মাশরুম নিয়ে নিয়েছি। ক্যান থেকে বের করে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাশরুমগুলো চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। আপনারা চাইলে 4 টুকরো করে কেটে নিতে পারেন। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটার মেল্ট হয়ে সুন্দর ফ্লেভার চলে এসেছে। 1 টেবিল চামচ রেগুলার অয়েল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন কিমা দিয়ে দিচ্ছি। রসুন কিমা দিয়ে 1 মিনিট জাস্ট হালকা ভেজে নেব। হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই বাটন মাশরুমগুলো প্যানে ঢেলে দিচ্ছি। স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে দেব। স্বাদমতো খাবার লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। 1 চা চামচ সয়া সস দিচ্ছি। এই সময় চুলার আঁচ হাই হিটে থাকবে রান্নার শেষ সময় পর্যন্ত। 1 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি। 1 টেবিল চামচ চিলি সস। এই সসের পরিমাণটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ বুঝে। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দেব কিছুক্ষণের জন্য। 1/3 কাপ চিকেন কিউব, আদা রসুন আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তা ঢেলে দিচ্ছি। 1/3 কাপ পেঁয়াজ কিউব দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস। পেঁয়াজ আর ক্যাপসিকাম ওভারকুক করা যাবে না, ক্রাঞ্চি থাকতে হবে, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। 2 মিনিট পরেই নামিয়ে ফেলবো। সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে পেপার মাশরুম ফ্রাই। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।